ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের কর্মসূচির সময় চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে চট্টগ্রামের চুন্তি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে বহন করা গাড়িকে একটি ট্রাক চাপা দেয়। এতে সমন্বয়কদের বহন করা গাড়িটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, তবে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ অক্ষত থাকে। এদিকে এই ঘটনাকে দুর্ঘটনা না বলে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে ২৭ নভেম্বর বুধবার রাত 11:30টার দিকে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি শহরের চকবাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে বক্তারা অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ ও সার্জিসকে হত্যার পরিকল্পনা অংশ হিসেবে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। এদিকে তারা তরুণ নেতৃত্বকে মেধাশূন্য করার পায়তারা বলে আখ্যায়িত করেছে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা করতে দিবে না। এই প্রজন্মের সৈনিক হাসনাত ও সার্জিস ভাইয়ের উপর খুনিরা ট্রাক দিয়ে যখন তাদেরকে হত্যার উদ্দেশ্যে ট্রাক চাপা দিয়ে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, তাৎক্ষণিক একটি মিছিলের ডাক শুনে আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যপ্রকাশ মত পোষণ করার কারণে আজকের এই মিছিল আমরা আয়োজন করেছি। এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে বাংলাদেশকে মেধাশূন্য এবং নেতৃত্ব শূন্য করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত কর্তৃক 1971 সাল থেকে 2024 পর্যন্ত যে অপচেষ্টা এবং নেতৃত্ব শূন্য করার যে নীল নকশা তারা অঙ্কন করেছিল, প্রতিবারের মতো এই 2024-এর অগ্রণী সৈনিক হাসনাত ও সার্জিস ভাইয়ের উপরে তারা প্রতিবারের নাই, এইবারও ট্রাক চাপা দিয়ে তারা নেতৃত্ব শূন্য করার জন্য তারা হন্য হয়ে খুঁজতেছে। আমরা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা প্রত্যেকেই এক একজন হাসনাত ও সার্জিসের ভূমিকা পালন করে আমরা আমাদের পক্ষ থেকে একটা অংশ শহীদ এবং একটা অংশ গাজী হয়, গাজীরাও শহীদ হওয়ার জন্য অতন্ত্র